Welcome to my channel Farmers Farm Bird Aviary. হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা দেখতেই পাচ্ছেন এবারে ব্রিডিংটা আমার আল্লাহর মতো অনেক ভালো হয়েছে। অ্যাকচুয়ালি ভালোটা বললেই চলে আসে না, ভালোটা করার জন্য অনেক ধৈর্য ধরতে হয়, অনেক সময় নিতে হয়, অনেকটা পরিশ্রম করতে হয়। একটা ভালো ব্রিডিংয়ের জন্য পাখি সুস্থ আছে কি না, পাখির খাবার থেকে শুরু করে পাখি কমফোর্টেবল আছে কি না, সব কিছু দেখতে হয়। এরপরেই একটা ভালো ব্রিডিংয়ের আশা করা যায়। আমি প্রতিদিন সকালবেলা পাখিকে সফট ফুড দেই। এটা হতে পারে শাকসবজি, এগ ফুড, তারপর দানাদার শস্যগুলো আছে সেগুলো দেই, যেমন গম, বিভিন্ন ধরনের ডাল। এরকম দানাদার শস্যগুলো আগের দিন রাতে ভিজায় রেখে প্রায় 6-7 ঘন্টা ভিজায় রেখে সেগুলো দেই, সেদ্ধ করে দেই অথবা এভাবে দেই। তারপরে আবার কখনো কখনো বেশিরভাগ সময় আমি এটাকে স্প্রাউট করে দিই। স্প্রাউটটা পাখির জন্য খুবই একটা হেলদি খাবার। এটার ভিতরে প্রচুর পরিমাণে মিনারেলস থাকে আর ফাইবার থাকে। এটা পাখির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা খাবার। এটা আমি প্রায় প্রতিদিন দিই। তারপর দুপুরবেলা যে কোনো একটা পাতা জাতীয় খাবার, যেমন শাক আছে, পুঁই শাক, কলমি শাক, হেলিঞ্চা শাক, তারপরে আছে লাউ শাক, যে কোনো একটা পাতা জাতীয় খাবার আমাদের বাসায় যেটা আর কি খাওয়ার জন্য আনে, আমি হাতের কাছে যা পাই, যেটাই পাই সেটাই আমি দুপুরবেলা দিই। এর সাথে দুপুরবেলা পাখির দানাদার খাবারটা দিই, সিড মিক্সটা আছে সেটা দিয়ে দিই। সিড মিক্সটা আমি নিজেই বানাই, কারণ বাজারে সিড মিক্স যেটা পাই সেটা আমার কাছে খুব একটা ভালো লাগে না। প্যাকেটজাত সিড মিক্সের প্রাইসটা বেশি, সেটা আমি ইউজ করি না। আর বাজারে যেটা আমি লোকাল খোলা যেটা পাওয়া যায় সেটা আমার ভালো লাগে না। সিড মিক্সটা আমার পরিমাণ মতো মনে হয় না, সেজন্য আমি নিজেই সিড মিক্সটা তৈরি করে নিই। আলাদা আলাদা সিড কিনে তারপরে নিজেই মিক্স করে নিই। এতেই দেখা যায় ব্রিডিংটা ভালো আসে। এতে করে সিজনাল অনুযায়ী আমি পাখির আলাদা আলাদাভাবে সিড মিক্স তৈরি করতে পারি। এতে পাখির শরীর স্বাস্থ্য খুব ভালো থাকে। আর অবশ্যই ব্রিডিংয়ের সময় এই জিনিসটা খেয়াল করবেন যে পাখির খাঁচার গ্রিড যেন শেষ না হয়ে যায়, ইটের গুঁড়া যেটা আছে ওটা যেন শেষ না হয়ে যায়। কারণ ব্রিডিংয়ের সময় আর বাচ্চা থাকা অবস্থায় পাখির প্রচুর পরিমাণে ইটের গুঁড়া খায় বা গ্রিডগুলা খায়, মানে অনেকটা খায়। আর খাঁচার পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে ভালো করে খেয়াল রাখতে হবে, কারণ পরিষ্কার না রাখলে খাঁচার ভিতরে দুর্গন্ধ হয়ে যাবে। আর দুর্গন্ধ মানেই হচ্ছে জীবাণু, ব্যাকটেরিয়া। আর এগুলো জীবাণু ব্যাকটেরিয়া মানেই হচ্ছে পাখির রোগ, অসুস্থতা, মানে হচ্ছে পাখির ব্রিডিং ভালো হবে না, পাখি ভালো থাকবে না, পাখি মারা যাবে, অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। পাখির মেনটেন্যান্সের কাজগুলো শুনলে মনে হতে পারে অনেক কষ্টের, কিন্তু না, প্রতিদিন খাঁচা পরিষ্কার করার কোনো প্রয়োজন পড়ে না। পাখি যখন ব্রিডিংয়ে থাকে না, বাচ্চা থাকে না পাখির খাঁচায়, তখন সপ্তাহে একবার পরিষ্কার করলে হয়। যে কোনো সময় একবার পরিষ্কার করে দিলেন। আর যখন পাখির বাচ্চা থাকে তখন দেখা যায় নোংরা হলে, যখন নোংরা হবে মনে হবে একটু বেশি নোংরা হয়ে গেছে, তখন পরিষ্কার করে দিলে হয়ে যায়। আর সফট ফুডের বিষয়টা, রাতের বেলা সফট ফুডটা আপনি প্রসেসিং করে রাখলেন, সকালবেলা উঠে আপনি দিয়ে দিলেন পাখির খাঁচায়। আর সাথে আপনি যদি খুব ব্যস্ত থাকেন, সারাদিনে কোনো কাজ মানে পাখির দেখাশোনা না করতে পারেন, তাহলে সফট ফুডের পাশাপাশি সিড মিক্সটাও দিয়ে দিলেন। এতে করে পাখির যখন যেটা ভালো লাগবে তখন সেটা খাবে। কিন্তু এর দিকে খেয়াল রাখতে হবে, যখন এগ ফুডটা দিবেন অবশ্যই এটা যেন 6 ঘন্টা পরে, চেষ্টা করবেন যেন 6 ঘন্টার আগে এটাকে বের করে ফেলতে, কারণ প্রোটিন জাতীয় খাবারে ব্যাকটেরিয়া খুব তাড়াতাড়ি জমে। এগ ফুডটা সপ্তাহে শুধু 2বার দিলেই চলে, আমি মাসে 4 থেকে 5 বার দিই। পাখির মেনটেনেন্স খুব বেশি না, একটু মনে রাখলেই চলে কখন কোন জিনিসটা দিতে হবে, তাহলে খুব সহজ মনে হবে। এবার আমার 4টা পেয়ারে টোটালে 22টা বাচ্চা পাইছি। এর ভিতরে 6টা রেড আই, 5টা লুটিনো হয়েছে, একটা অ্যালবিনো হয়েছে। অ্যালবিনোটা পাইছি আমি লুটিনো আর জেপির পেয়ারটা থেকে। এই পেয়ারটাতে আমার 5টা বাচ্চা হয়েছে। এর ভিতরে 3টা লুটিনো পাইছি আর 2টা নর্মাল পাইছি। এই পেয়ারটার মেলটা লুটিনো আর ফিমেলটা নর্মাল। হলুদ কালারের বাজিগারটা নিছি, নিউ পেয়ার, কিন্তু ব্রিডিংটা ভালোই হয়েছে। এটা হচ্ছে জেপির হাড়িটা। জেপির হাড়িতে একটা অ্যালবিনো হয়েছে আর একটা জেপি হয়েছে, আর বাকিগুলো লুটিনো হয়েছে।
আর এটার পেয়ারটা হচ্ছে একটা মেলটা হচ্ছে যে লুটিনো আর ফিমেলটা জেপি। আর আমার নর্মাল দুইটা পেয়ারে টোটালে 12টা বাচ্চা হয়েছে। এই দুইটা পেয়ার আমার খুব পুরনো পেয়ার, অনেক দিন আগে থেকে, প্রায় 1.5 থেকে 2 বছর হয়েছে এই দুইটা পেয়ার আমার কাছে আছে। এই দুটা থেকেই দিয়ে আর কি অ্যাকচুয়ালি শুরু করছি। তাহলে আজ এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আল্লাহ হাফেজ।